দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা 15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু ওই যে গল্প করছিলাম আমার হাজব্যান্ডের সাথে। আর ছেলে আজকে স্কুল যায়নি, ছেলে বায়না করে আর গেল না, বললো আমি আর যাবো না আজকে। মানে ওই যে শুনেছে 4 দিন ছুটি, তো আজকেও ওর কামাই করলে 5 দিন হয়ে যাবে, তো সেই জন্য স্কুল যায়নি। মাসি চলে এসছে কাজ করতে, মাসি জ্বর হয়েছে বলছে, মানে জানি না, মানে যখনই কোনো মানে কাজ হয়, ঘরে কিছু কাজ থাকে, তখনই এনাদের শরীর খারাপ হয়ে যায়। এই এতদিন হাতে ব্যথা নিয়ে চললো, এখন জ্বর নিয়ে এখন কতদিন চলে সেটাই দেখার ব্যাপার। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত এখন ছেলের দাঁত মাজিনি, ছেলেকে উঠে পরিষ্কার এগুলো সব পরিষ্কার করে দিয়েছি, মানে বিছানাটা। তো এবার যাবো রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো। আমার হাজব্যান্ড বসে আছে, ছেলেকেও দুধ দেবো, আমাদের মাসিদের জন্য চা সব করে নেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর রান্না কী করবো এখনও কিছু ডিসাইড করতে পারছি না। আমার হাজব্যান্ড বলছে আলু সেদ্ধ ভাত করে দাও, আর কিছু কিন্তু মাংস টাংস খাওয়া হয়েছে। আবার ছেলে বলছে একটু ডাল করো। এবার আমার হাজব্যান্ড বলছে ডাল খাবে না, এবার ডাল করলে এই ডাল নিয়ে নাকার চাকার করতে হবে। তো ভাবছি একেবারে আলু সেদ্ধ ভাতই করি, আলু সেদ্ধ ভাতই খেয়ে নেবো। না হলে ওই ডাল করবো, ছেলেও বেশি ডাল খাবে না, আমি আর কত ডাল খাবো। অল্প করে করলেও বেশি হয়ে যায় আমার। আমি যে বলবো এইটুকুনি ডাল করবো, তাতেও আমার বেশি হয়ে যায়। কি করে হয়, আমার ভাতও ঠিক তাই। ভাত আমি অল্প করে চাল নিলেও আমার বেশি হয়ে যায়, কিছু একটু হলেও ভাত থেকে যায় আমার। তো সেইটার জন্যই আর ভাবছি ডাল করবো না। আর যদি বায়না করে ছেলে, এখন আপাতত তাহলে করতে হবে। এখন দেখা যাক কী হয়, কী করি। তো চলুন এখন রান্নাঘরে গিয়ে আগে চাটা করি, তারপরে আবার পরে আসছি। সেটা দুধ হয়ে গেছে, আর এখানে 3 জনের চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। তো চলুন আগে চাটা ওতে চিনিটা দিয়ে দিই। দুধ পড়ে এক এককার হয়ে গেছিলো, সব পরিষ্কার করলাম, করে আমার আরও কাজ বাড়লো। আর এখানে চা পাতা দিয়ে দিয়েছি। এখানে একদিকে তাকিয়ে কথা বলতে বলতে আমার দুধটা সব অর্ধেক দুধ পড়ে গেল। কতটা দুধ! চলুন আগে চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নিই। এই যে চা ফুটে গেছে, চাটা দিয়ে এই যে মাসির চা রেখে দিয়েছি, আর এখানে আমাদের চা নিয়ে নিয়েছি। আর এই যে আমার ছেলে। কিরে, স্কুল গেলি না কেন? হ্যাঁ, জানিস না? আমাদের বিস্কুটটা এনে দে, বিস্কুটটা খাবো তো। কিরে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে গেছিলো, এই মাত্র কারেন্ট এসে গেল। আর এখানে মাংস বার করে আমার হাজব্যান্ড বললো মাংসটা সকালবেলায় খেয়ে নাও, রাত্রিবেলা দেখছি কি করা যায়। এখন এটা বললো বার করে দিতে, বার করে দিলাম। ভাত দিয়েই খেয়ে নেবো, ওই আলু সেদ্ধ ডাল ফাল খাবে না কেউ বলছে। তবে তো ভাত বসিয়ে দিয়েছি, 12টা বাজতে চললো। তো চলুন, আমার ছেলে স্নান হয়ে গেছে, ছেলের আন্টি আসবে, আমার এখনও স্নান হয়নি। আমার ছেলে এখন পড়তে বসে যাবে ওর আন্টি আসলে। আমার হাজব্যান্ড গেছে একটু সেলুনে চুল টুল কাটতে টাটতে, তো আমি আবার পরে আসছি। চলুন, ভাতটার কি দেখাবো, ভাতটা আর রান্না তো এই যে মাংস করেছে, দেখেছেন পুরো একদম মেঘ ডাকছে। ছেলে তো পড়তে বসে গেছে, ছেলের আন্টি চলে এসছে, আমার হাজব্যান্ড সেলুন থেকে চলে এসে স্নান করতে গেছে, আমার এখনও স্নান হয়নি। আকাশটা দেখুন পুরো মেঘলা, জামা কাপড় তুলে সব এখানে মেলে দিলাম। এই তো পুজো আসলেই মনে হয় আমাদের এখানে বৃষ্টির দিন শুরু হয়। পুজোর আগে কিন্তু যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু বৃষ্টি হলেও এত বৃষ্টি হয় না এরমভাবে। যত পুজো এগিয়ে আসে তত বৃষ্টিও এগিয়ে আসে। কী বলবো, আর মানুষের কেনা কাটা বাজার হাট সব নষ্ট হয়ে যায়। যে আর কি করা যাবে, এটাই আমাদের প্রত্যেক বছর দেখতে হয়। চলুন, এখন আমার স্নান হয়নি, স্নান করতে যাব, জাস্ট দেখালাম মেঘ করেছে কি তাই। পুজো করতে বসে গেছে আমার হাজব্যান্ড, মোটামুটি হয়েও গেছে পুজো। এখন বাজে হচ্ছে 1:45, আর মুষলধারে বৃষ্টি পড়ছে। চলুন, এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে, এখন একটু কমেছে, এতক্ষণ পুরো একদম মুষলধারে বৃষ্টি পড়ছিল, বুঝতে পারলেন? এই হচ্ছে ব্যাপার। মাংস কালকের, আর এই ভাত আর স্যালাড আর লেবু কেটে দিয়েছি। আজকে তো যেহেতু নিরামিষ, সেই জন্য আর পেঁয়াজ কাটিনি, শুধু শসা, লেবু আর হচ্ছে এই মাংস। আর এখানে আমার আর ছেলের আছে, একটু পরে খাবো। ছেলের আন্টি চলে গেছে, বৃষ্টিটা মোটামুটি এখন একটু কমেছে। তো চলুন খেতে দিয়ে বসে আছে, অপেক্ষা করছে আমার হাজব্যান্ড, খিদে পেয়ে গেছে। তো এই পাতলা একদম ঝোল, পরে আসছে। আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকক্ষণ। তো আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম, তার জন্য দেরি হয়ে গেল। এখন অবশ্য 3:45 বাজে। আমার হাজব্যান্ড দেখছে আমি কী করছি। তো যাই হোক,
তো সকাল থেকে বেশ এমনি কাজবাজ বলতে গেলে কিছুই ছিল না, রান্নাবান্না তো সব করাই ছিল। মাংসটা রাত্রিরে খাবার কথা ছিল, সেটা সকালে খেলাম, আর রাত্রিরে দেখছি কী করা যায়। আর আজকে আবার মাসির সাথে আমার একটু খিচিফিচি লেগে গেছিলো। খিচিফিচির বলতে গেলে কালকে যেহেতু শনিবার, আমি বলেছিলাম, আগেও শুনেছেন, আমি মানে হেয়ার কালার করব, তারপরে কাটিং করব, তো সেই জন্য বিউটি পার্লারের লোক আসবে বাড়িতে। আমি বাড়িতেই করাই, যেহেতু ছেলেকে কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব, আমার ঘরে যেহেতু কেউ নেই, তো তার জন্য বাড়িতেই আমি করাই। বেশি টাকা বেশি দিয়ে হলেও আমি বছরে একবার করি, ঘরেতেই করাই। তো বলেছিলাম তাড়াতাড়ি আসতে, যেই বলেছি তাড়াতাড়ি আসতে, তো এখন হাতে ব্যথা নিয়ে কদিন আগে, টাকা পাওয়ার আগে আরম্ভ করেছিল, টাকা যাতে তাড়াতাড়ি করে পায়। হাতের ব্যথা এখন কমে গেছে, এখন জ্বর নিয়ে ভুগেছে, মানে জ্বর হয়েছে, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, এই নিয়ে শুরু করেছে। তো যাই হোক, আজকে সকালবেলা বললাম, যেই তোমাকে আমি বললাম তাড়াতাড়ি আসতে, তোমার শুরু হয়ে গেল। বলে না বৌদি, তুমি রান্না করে নেবে। আমি মানে তার মানে বলতে চাইছে, মানে ও বলতে চাইছে যে তুমি রান্না করে রেখে দেবে, আমি আসবো, এসে 10টার সময় আসবো, যেমন আসি, এসে কাজ করবো। মানে আমি ওর জন্য সকালবেলা ভোরবেলা উঠে রান্না করে রাখবো, ভাবুন। আর যার বাড়িতে নতুন কাজে ঢুকেছে, সামনেই আমাদের সামনের বিল্ডিংয়েই কাজ করে, নতুন ঢুকেছে, মানে 2 মাস হয়েছে কাজে ঢুকেছে, তাদের বাড়িতে গিয়ে কিন্তু আগে আমার বাড়িতে আসার আগে কিন্তু তার বাড়িতে কাজ করে আসে, তখন তার কোনো অসুবিধা হয় না। যখন সে ডাকছে তখন কিন্তু গিয়ে করে আসছে, জল ভরে দিয়ে আসছে তার বাড়িতে গিয়ে। আমার বাড়িতে একটা বলুন, টাকা তো নেবেই, টাকা ছাড়া উনি কোনো কথাও বলে না, কাজও করে না। আর আজকালকার দিনে কেউই করে না, সেটা কোনো কথাই না, আমি টাকা দিয়েই কাজ করাবো। কিন্তু যখন যে টাইমে আমি তোমাকে ঢুকিয়েছি, সেই টাইমে তো এসে কাজটা করবে। কোনো সময় আমার টাইমে সে তাকে পাবো না। আমি সেই জন্য আজকে আমি খুব রেগে গেছি, না তোমাকে আর কাজ করতেই হবে না, তোমার বোনাস আমি মারবো না, তুমি বোনাস পেয়ে যাবে, তুমি পরে এসে বোনাস নিয়ে যাও, তুমি কাজ ছেড়ে দাও। বলছে না না না, আমি কাজ করবো। এই হচ্ছে ব্যাপার। আজকে জানি না বিকেলে আসবে কিনা, বলেছে যদি বিকেলে আসে তো আসবে, যদি না আসে ফোন করে দেবে। তো ঠিক আছে, আমি এখন একটু রেস্ট নিই, পরে বিকেলে আসবো। দিতে বসে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, এখন বাজে 6টা 10। হ্যাঁ, আর কাজের মাসি আজকে ডুব মেরেছে, সকালেই বললাম যে মনে হয় না আসবে বলে। এই যে বাসন টাসন সব পড়ে রয়েছে, তাও অল্প কটা, আমি ওর কথা ভেবেই জাস্ট এই কটা বাসন আমি নাবিয়েছি, আর একটা শুধু হারিয়ে আছে, আর বাকি কিচ্ছু নাবাইনি, যা কটা ছিল মেজে নিয়েছি। কালকে আমার দরকার, আমার মনে হয় না কালকেও আসবে বলে, যে এমন ওই মানে কি বলবো, ওই মাসিকে আর কিছু বলার নেই, কারণ কি বলে বলে আমি ফেড আপ হয়ে গেছি, বলে বলে সত্যি বলছি, আমি পুরো ফেড আপ। একে মানে পুজোর সময় আমি এখন ছাড়াচ্ছি না, আমার হাজব্যান্ড বলছে যে এখন ছাড়িও না, ছেড়ে দাও, নালে একে পুজোর পরে আমি একে সত্যিই ছাড়িয়ে দেবো। আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না, মানে আমার কাজেতে ওকে আমি পাবো না, শুধুমাত্র ওর কাজে, ওরটাই ও বুঝবে, নিজের আমাদের জন্য ও কিচ্ছু বুঝবে না, সেটা আমি বুঝে গেছি ভালো করে। কালকে যদি না আসে দেখছি, আমি কালকে না আসলে আমি রাখবো কি রাখবো না সেটাও ভাবছি এখন। গুড ইভিনিং। ছেলেকে 2টো বিস্কুট দিলাম খেতে, আর ছেলে একটু বকা খেয়েছে আমার কাছে, বকাও খেয়েছে, 2টো চড়ও খেয়েছে। খুব বদমাশি আরম্ভ করেছিল, পড়বে না করছিল, ওর মোহনবাগানের খেলা আছে, সেই জন্য আন্টি যেহেতু 7:30টার সময় আসবে, আর খেলাও 7:30টা থেকে শুরু, সেই জন্য একটু বকা খেয়েছে। যেহেতু সামনে দুর্গাপুজো, পড়া হবে না, এখন যদি ঢিলেমি দিয়ে দেয় তখনও ঢিলেমি হয়ে যাবে, আর সামনে অ্যানুয়ালি পরীক্ষা নভেম্বর মাসে, তো সেটা নিয়েই আমি একটু বললাম, বকেছি। তো যাই হোক, আর রাত্রিবেলা খাওয়া দাওয়া বলতে গেলে আমি ডিসিশন নিলাম এইটাই, যে আর কিছু আজকে রুটি ফুটি করাচ্ছি না। আজকে ওই আমাদের কাকা ভাইপুর রেস্টুরেন্ট থেকে হাক্কা চাউমিন আর ফ্রাইড রাইস আনিয়ে নিচ্ছি, যাতে আজকে রাত্রিটা, কালকে সকালটাও যাতে হয়ে যায়। কারণ কি কালকে সকালবেলা মাসি মনে হয় না আসবে, তো সেই কারণে খাবারটা থাকলে কি আমাদের ওই নিশ্চিন্ত থাকবো যে এই দিকে কাজটা সেরে, ঘরের কাজগুলো সেরে আমি এই একেবারে আমি ওনারা আসলে বসে যেতে পারবো, ছেলেটাকে দেখতে পারবো, কারণ ছেলেরও আন্টি গেছে কালকে সকালে। তো এই হচ্ছে ব্যাপার, এখন দেখা যাক কালকে কি হবে জানি না। তো এটা সেই জন্যই বাইরে থেকে খাবার অর্ডার করা, আর নাহলে রান্না করার কোনো ব্যাপার ছিল না। তো ঠিক আছে, আপাতত একটু বসি, আমি পরে রাত্রিরে আসছি। আর খাবার অর্ডারটা এখনও করিনি, খাবার অর্ডার করে। আজকে রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা আমার ছেলের, আর এটা হচ্ছে আমার। তো 3 জনের খাবার বেড়ে নিয়েছি, আর কালকের জন্য রেখে দিয়েছি। তো কালকে আমাদের সকালে হয়ে যাবে। এখন আন্টি চলে গেছে খেলা দেখবে বলে, তাড়াতাড়ি করে আন্টির কাছে পড়ে নিল, তো এখন খেলা দেখতে বসেছে। চলুন আমাদের খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। চলুন দেখতে ঠিক এরকমই হয়েছে, ভালোই করে। কেমন খেলি বল রাত্রিরে, আর মাঠটা কেমন খেলি বল? ভালো না খারাপ? ভালো, বাহ। খাওয়া দাওয়া সেরে নিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি, আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি চলে এসছে, সেটা দেখিয়েছি। তো 9টার মধ্যে, 9:15-20 মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছে। নিয়ে তারপরে টিভি দেখছিলাম, খেলা হচ্ছিলো মোহনবাগান আর কাদের বাবা, মুম্বাইয়ে। তো দুজনেই ড্র হয়ে গেছে, দুজনেই 2-2 করে গোল দিয়ে দিয়েছে। তো এখনও পর্যন্ত আমাদের মাসি, কাজের মাসি ফোন করেনি যে আসবে কি আসবে না, আমাকে বলেছিল রাত্রিরে জানাবে। তো আমি ভেবেছিলাম ফোন করবো, আমার হাজব্যান্ড বললে ফোন করতে হবে না, ফোন করলে ওদের বেশি হয়ে যাবে, অতএব ফোন করবে না। কালকে টাইম মতো 10টা অবধি দেখবো, বা
তারপরে না আসলে আমি মোটামুটি এমনি কাজ তো সব গোছানোই আছে, কিন্তু টুকটাক যা আছে বাসন মাজা ওই সবগুলো করে নিলে হয়ে যাবে, যা কালকে আর কাছাকাছিটা করবো না। আর রান্না তো আমার আছেই, আর কিছু করার নেই। তো ঠিক আছে, আপাতত ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।